আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মোস্ট ওয়েলকাম টু ট্রায়াঙ্গুলার কামাল একাডেমি। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। আমাদের ক্লাস 8, 9 এবং 10 এর বইতে একটি কমন টপিক হচ্ছে সিমুলটেনিয়াস ইকুয়েশন অর সিম্পল ইকুয়েশন। আমাদের 9, 10 এর ম্যাথমেটিক্স বইয়ের মধ্যে যেটি হচ্ছে চ্যাপ্টার 12 এবং ক্লাস 8 এর বইতে যেটি হচ্ছে চ্যাপ্টার 6। তো আজকে এমন একটি কমন বিষয়ে আমরা কথা বলবো। তোমরা যারা ক্লাস 9, 10 অথবা ক্লাস 8 এর স্টুডেন্ট আছো, তোমরা আশা করি মনোযোগ সহকারে যদি এই কন্টেন্টের শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা 4টি মেথড খুব সুন্দরভাবে শিখতে পারবে। যার প্রথমটি হচ্ছে সাবস্টিটিউশনস মেথড, যার বাংলা শব্দ হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। আর সেকেন্ড যে মেথডটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে এলিমিনেশনস মেথড, যার বাংলা হচ্ছে অপনয়ন পদ্ধতি। থার্ড যে মেথডটি নিয়ে আমরা কথা বলবো সেটি হচ্ছে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডস, যার বাংলা অর্থ হচ্ছে আড়াই গুণন পদ্ধতি। এই ক্রস মাল্টিপ্লিকেশন মেথডটি ক্লাস 8 এর বইতে নাই, বাট সিমুলটেনিয়াস সাবস্টিটিউশনস মেথড, এলিমিনেশনস মেথড, এই দুটি মেথড তোমাদের বইতে আছে। আর ফোর্থ যে বিষয়টি নিয়ে কথা বলবো সবচেয়ে কমন এবং গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে গ্রাফিক্যাল মেথডস, অর্থাৎ লৈখিক অথবা লেখচিত্রের মাধ্যমে কিভাবে দুচলক বিশিষ্ট দুটি সমীকরণের সমাধান করব। আমরা ধারাবাহিকভাবে 4টি টিউটোরিয়ালের মাধ্যমে মেথড 1, মেথড 2, মেথড 3, মেথড 4 দেখাবো। তো তোমাদের কাছে তোমরা যারা সিমুলটেনিয়াস ইকুয়েশন নিয়ে অলরেডি কাজ শুরু করছো, আশা করছি এই 4টি মেথড তোমরা যদি পর্যায়ক্রমে শিখতে পারো, তোমাদের ক্লাস 8, 9, 10 অ্যাটলিস্ট এই 3টি ক্লাস তোমরা এই একটি মাত্র টিউটোরিয়ালের মাধ্যমে কমপ্লিট করতে পারবে। আমার ডান পাশে যে ম্যাথটি তোমরা শুরুতে দেখতে পাচ্ছ, 3x - 5y - 9, 5x - 3y = 1, এই ম্যাথটি হচ্ছে আমাদের ক্লাস 8 এর বইয়ে এক্সারসাইজ 6.1 এর নাম্বার 18 ম্যাথস, এবং সেই ম্যাথটি হচ্ছে আমাদের 9, 10 এর জেনারেল ম্যাথস বইয়ে 12.2 এর নাম্বার 8 ম্যাথস। তো এই কমন একটি ম্যাথের মাধ্যমে আমরা প্রতিস্থাপন পদ্ধতি, এলিমিনেশনস পদ্ধতি, ক্রস মাল্টিপ্লিকেশন পদ্ধতি এবং গ্রাফিক্যাল মেথড পদ্ধতি, এই 4টি মেথড দেখাবো। এরপরে যে ম্যাথটি নিয়ে আমরা কাজ করব সেটি হচ্ছে x/2 y/3 = 3, x + y/6 = 3। এই ম্যাথটি হচ্ছে আমাদের 9, 10 বইয়ে 12.3 এর নাম্বার 8। এই ম্যাথটি আমরা দেখাবো ক্লাস 8 এর স্টুডেন্টদেরকে, যে সিমুলটেনিয়াস ইকুয়েশন এভাবে যদি ফ্র্যাকশন আকারে থাকে তাহলে সেই ইকুয়েশনগুলোকে কিভাবে আমরা সিম্পল ইকুয়েশনে নিয়ে এসে কাজগুলো করব। তো আমাদের এই 4টি মেথডের মধ্যে এই কন্টেন্টে আমরা দেখাবো সাবস্টিটিউশনস মেথড। তো সাবস্টিটিউশনস মেথড নিয়ে শুরু করার আগে আমরা আমাদের নাম্বার 8 ক্লাস 10 এর বইতে এবং নাম্বার 18 যেটি হচ্ছে 6.1, এই কমন ম্যাথটি আমরা স্টার্ট করব। 3 times of x minus 5 times of y equal -9. This is the first equation. And then 5 times of x minus 3 times of y equal 1. This is second equation. তো আমরা এই ম্যাথটি আমাদের ফার্স্ট যে সাবস্টিটিউশন মেথড, আমরা সেই মেথডে করব। তো সাবস্টিটিউশনস মেথডের মিনিং হচ্ছে এই দুটো ইকুয়েশনের মধ্যে থেকে যে ইকুয়েশনটি তোমার কাছে সবচেয়ে সহজ বলে মনে হবে, সেই ইকুয়েশন থেকে x অথবা y এর একটি ভ্যালু বের করে সেটি অন্য ইকুয়েশনে বসাবে। যেমন ধরো, তুমি যদি মনে করো এখান থেকে ফার্স্ট ইকুয়েশন থেকে x এর একটা ভ্যালু বের করে সেটা সেকেন্ড ইকুয়েশনে বসাবে, অথবা ফার্স্ট ইকুয়েশন থেকে y এর একটি ভ্যালু বের করে সেটি সেকেন্ড ইকুয়েশনে বসাবে। আর তোমার কাছে যদি মনে হয় যে সেকেন্ড ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করা সহজ, তাহলে ঠিক একইভাবে সেকেন্ড ইকুয়েশন থেকে x অথবা y যে কোনো একটির ভ্যালু বের করে সেটি প্রথম ইকুয়েশনে বসাবে। এটি ডিপেন্ড করবে তোমার উপর। তুমি যে ইকুয়েশনটি সহজ বলে মনে হয় তুমি সেই ইকুয়েশন থেকে ক্যালকুলেশন স্টার্ট করবে। তাহলে আমরা এখানে যে কাজটি করতে পারবো, আমাদের দুটো ইকুয়েশন এখানে সেম, তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে আমরা কাজ করব। এক নং সমীকরণ হতে পাই
তো 1 নং সমীকরণ থেকে আমরা যখন লিখে নিচ্ছি এখানে 3 টাইমস অফ x ইকুয়াল মাইনাস এই যে 5y আমি রাইট সাইডে নিয়ে যাচ্ছি 5y minus 9 or x equal 5 times of y minus 9 divided by 3 তাহলে এটি হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 3 তাহলে আমরা ফার্স্ট ইকুয়েশন থেকে ক্যালকুলেশন করে আমরা x এর একটি ভ্যালু নিয়ে আসছি তাহলে আমাদের টার্গেট হচ্ছে ফার্স্ট ইকুয়েশন থেকে যে x এর ভ্যালু আসবে সেটিকে আমরা পরের ইকুয়েশনে বসাবো তাহলে এই ভ্যালুটিকে আমরা এখন সেকেন্ড ইকুয়েশনে বসাবো তাহলে এখানে লিখো x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসাই ওকে তাহলে 2 নং সমীকরণে যেখানে x থাকবে সেখানে 5y 9/3 বসাবো তাহলে 5 টাইমস অফ এই যে x এর জায়গায় 5y -9 divided by 3 then -3y equal 1 তাহলে দেখো এই যে এখানে যেমন দুটি ভ্যারিয়েবল ছিল x এবং y অর্থাৎ দুটি চলক সেই জায়গায় এখন আমাদের এখানে পুরো ইকুয়েশনে ভ্যারিয়েবল হচ্ছে একটি y তাহলে অর্থাৎ চলক হচ্ছে একটি এখন আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমাদের y এর একটি মান আসবে তাহলে আমরা ক্যালকুলেশনটি করে নিচ্ছি আমরা 3 এখানে এলসিএম নিচ্ছি লসাগু তাহলে এখানে 3 কে 3 দিয়ে ডিভাইড করলে 1 এই 5 এর সাথে এটা মাল্টিপ্লাই হবে যেহেতু নিউমেরিটর সাথে সো 5 এর সাথে যদি আমরা মাল্টিপ্লাই করি 25y and 5 9 যা 45 এই যে 3 এর সাথে এখানে নিচে মনে মনে তুমি 1 ধরতে পারো তাহলে 3 কে 1 দিয়ে ডিভাইড করলে आंसर হচ্ছে 3 এর সাথে 3y মাল্টিপ্লাই করলে 9y এই পাশে হচ্ছে আমার 1 এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে আমাদের 25y থেকে 9y মাইনাস করলে আমাদের থাকবে 16y minus 45 এই 3 এর সাথে 1 কে আমরা মাল্টিপ্লাই করে নিচ্ছি ক্রস তাহলে 3 1 যা 3 তাহলে এখানে আমার y এ 16y equal 3 plus 45 তাহলে এখানে y এর ভ্যালু হবে 45 plus 3 I think 48 তাহলে 48 divided by 16 কে 48 দিয়ে ডিভাইড করলে आंसर হচ্ছে 3 so y equal 3 তাহলে আমাদের डायरेक्टली y এর একটি ভ্যালু হচ্ছে 3 এখন y এর ভ্যালুটি আমরা ইকুয়েশন নাম্বার 1 ইকুয়েশন নাম্বার 2 আর ইকুয়েশন নাম্বার 3 যে কোনো একটি ইকুয়েশনে বসালে আমাদের ডাইরেক্ট আমরা x এর ভ্যালু পাবো এটি হচ্ছে তাহলে y এর এখানে ডাইরেক্ট ভ্যালু হচ্ছে 3 তাহলে আমরা এখানে যেহেতু x এর ভ্যালু রেডি করা আছে আমরা এই ইকুয়েশনে বসাবো তাহলে আমরা লিখব y equals to 3 নং সমীকরণে বসাই তাহলে 3 সমীকরণে যদি বসাই আমরা x equals to 5 into 3 minus 9 আর divided by 3 এটাকে সিম্পল ক্যালকুলেশন করলে 15 minus 9 divided by 3 15 থেকে minus 9 করলে থাকবে 6 divided by 3 equals to 2 তাহলে x এর ভ্যালু হচ্ছে 2 y এর ভ্যালু হচ্ছে 3 তাহলে আমরা এখানে লিখব সো আমাদের যে সমাধান হবে সুতরাং নির্ণয় সমাধান x, y ইকুয়াল তাহলে আগে হচ্ছে আমাদের x এর ভ্যালু 2 দেন y এর ভ্যালু 3 পাশে আমরা লিখব आंसर 2, 3 তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি যাকে বলা হচ্ছে সাবস্টিটিউশনস মেথড এখন তোমরা যারা ইংলিশ ভার্সন স্টুডেন্ট আছো
তোমরা এই সিম্পল ইকুয়েশন গুলোকে, এই সেন্টেন্স গুলোকে তোমরা ইংলিশে লিখবে, বাকি ক্যালকুলেশন গুলো সেম, লাইক হিয়ার ফ্রম ইকুয়েশন নাম্বার 1 and then putting the value of x in equation number 2 and here putting the value of y in equation number 3 and this final line will be so required solution will be. তাহলে এই মেথডটি হচ্ছে আমাদের প্রথম যে পদ্ধতি, প্রতিস্থাপন পদ্ধতি, যাকে আমরা বলবো সাবস্টিটিউশনস মেথড। এই ম্যাথটি যেটাকে আমরা বলতে পারি আমাদের, এটি ছিল ক্লাস 8 এর বইতে, এই ম্যাথটি হচ্ছে আমাদের ক্লাস 8 এর বইতে এক্সারসাইজ 6.1 এর নাম্বার 18। আর সেম ম্যাথটি হবে আমাদের এক্সারসাইজ 12.2 এ, যেটি হচ্ছে আমাদের ক্লাস 9-10 এর বইতে, এটি হচ্ছে নাম্বার 8। তাহলে এটি হচ্ছে আমাদের 9-10 এর বইয়ের ম্যাথস, আর এখানকার এই নাম্বারটি হচ্ছে আমাদের ক্লাস 8 এর ম্যাথস বই থেকে একটি সেম ম্যাথ। তাহলে এক্সারসাইজ 6.1 তার आंसर হচ্ছে 2,3। এখন এর বাইরে আমরা আরো একটি ইকুয়েশন নিয়ে কাজ করব, সেটি হচ্ছে ক্লাস 10 এর বই থেকে আমরা একটি ইকুয়েশন নিয়ে কাজ করব সেম এই মেথডে। তাহলে আমাদের এর পরে যে ম্যাথটি এখন আমরা কাজ করব x/2 plus y/3 equal 3. This is equation number 1. And then x plus y/6 equal 3. এটি হচ্ছে আমাদের ইকুয়েশন নাম্বার 2। এই ম্যাথটি হচ্ছে আমাদের ক্লাস 10 এর ম্যাথস এক্সারসাইজ 12.3 এর নাম্বার 8। তো এই ম্যাথটি আমরা সবগুলো মেথডে আমরা করে দেখাবো, সাবস্টিটিউশনস মেথড, এলিমিনেশনস মেথড, ক্রস মাল্টিপ্লিকেশনস এন্ড গ্রাফিক্যাল মেথডস। এখন আমরা যে কাজটি করব, আমাদের প্রথম মেথড প্রতিস্থাপন পদ্ধতি, সাবস্টিটিউশন মেথড। তাহলে আমরা কি বলে আসছি, 1 অথবা 2 যে কোনো ইকুয়েশন থেকে আমরা একটা ভ্যারিয়েবলের মান বের করব, x অথবা y। তাহলে এখানে দেখো x সিম্পল, এই x হচ্ছে নরমাল, এটাকে এখান থেকে আমরা x এর মানটি খুব সহজে বের করতে পারবো। তাহলে এখান থেকে x এর মান বের করার সময় y/6 কে আমরা রাইট সাইডে নিয়ে যাব। তাহলে আমরা 2 নাম্বার ইকুয়েশন থেকে কাজ স্টার্ট করা এখানে আমাদের জন্য সহজ হবে। তাহলে আমরা লিখব 2 নং সমীকরণ হতে পাই। তাহলে 2 নং সমীকরণ থেকে কি পাই, আমরা x এর ভ্যালু পাবো। তাহলে 3 y/6, এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন। এটাকে আমরা এখন বলতে পারি ইকুয়েশন নাম্বার 3। তাহলে আমরা বলে আসছি কি, যে কোনো ইকুয়েশন থেকে x অথবা y এর মান বের করে সেটা আমরা অন্য ইকুয়েশনে বসাবো। তাহলে আমরা সেকেন্ড ইকুয়েশন থেকে যে x এর মানটি নিয়ে আসছি সেটি তাহলে আমরা এখন ফার্স্ট ইকুয়েশনে বসাবো। সো তাহলে আমরা এখন লিখব 1 নং সমীকরণে a মান বসাই। তাহলে এই মানটি আমরা বসাবো, অর্থাৎ x এর এই মানটি আমরা বসাবো। তাহলে x/2, তাহলে আমরা x এর মানটি বসাচ্ছি 3 y/6 x/2, লাইক x/2 x এর মানটি বসবে প্লাস y/3 ইকুয়াল 3। এখন এখানে আমরা সিম্পল ক্যালকুলেশন করলে আমরা y এর মান পাবো। তাহলে এখানে ফ্র্যাকশনটি আমরা লিখে নিচ্ছি। এখানে উপরে যে কাজটি আমরা করতে পারি, এখানে আমি মনে মনে একটা 1 ইউজ করব, করে 1 আর 6 এর মধ্যে যদি আমরা লসাগু নেই 6, তাহলে 6 কে 1 দিয়ে ডিভাইড করলে 6, দেন 3 দিয়ে মাল্টিপ্লাই 18, মাইনাস 1 হবে ডিভাইডের রেজাল্ট, তারপর 6 এর সাথে মাল্টিপ্লাই, নাও ডিভাইডেড বাই 2 প্লাস y/3 ইকুয়াল 3। নাও 18, এখানে তুমি মনে মনে চাইলে 1 ধরতে পারবে, যেহেতু এটা ফ্র্যাকশন না। তাহলে 18 - y ডিভাইডেড বাই 6 মাল্টিপ্লাই,
এই যে ডিভাইড, এই ডিভাইডটিকে আমি মাল্টিপ্লাই যখন করব তখন 1 উপরে যাবে আর 2 নিচে নামবে। আর এইখানে সিম y/3 আমরা রেখে দিচ্ছি যেভাবে ছিল ঠিক একইভাবে। এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশনটি করে নেই তাহলে আমাদের 6 2 যা 12, এটি হচ্ছে আমাদের 12 আর উপরে হবে 1 এর সাথে মাল্টিপ্লাই করলে 18 - y নাও প্লাস y/3 ইকুয়াল 3। এখন যদি আমরা আরো একটু ক্যালকুলেশন করে নেই, 3 আর 12 এর লসাগু হচ্ছে 12 দিয়ে ডিভাইড করলে 1 হবে, সো 18 - y প্লাস এটাকে ডিভাইড করলে 4 হবে, দেন 4y ইকুয়াল 3। নাও মাইনাসের y প্লাসের 4y, তাহলে এখানে থাকবে আমার প্লাসের 3y আর 12 এর সাথে 3 মাল্টিপ্লাই করলে 3 12 যা 36 আর এখান থেকে 3y ইকুয়াল 36 - 18। নাও y ইকুয়াল 36 - 18, তাহলে 18 মাইনাস করলে আমাদের থাকবে 8 হচ্ছে 16 এর টাইমস হচ্ছে 8, দেন ক্যারি 1 হ্যাঁ 18 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে হচ্ছে আমাদের y ইকুয়াল 6। তাহলে এখানে একটি আনসার হচ্ছে আমাদের y এর ভ্যালু 6। এখন এই y এর ভ্যালুটি ইকুয়েশন 1 2 3 যে কোনো একটা ইকুয়েশনে বসাবো আমরা x এর মানের জন্য। তাহলে এখানে x এর ক্যালকুলেশন করা আছে, আমি এখানেও বসাতে পারবো, এখানে বসানো আমাদের সহজ হবে। সো y ইকুয়ালস টু 6 3 নং সমীকরণে বসাই। তাহলে 3 নং সমীকরণটি হচ্ছে x ইকুয়াল 3 মাইনাস y/6, তাহলে y এর ভ্যালু হচ্ছে 6/6, দ্যাট মিন্স এটা হবে 3 - 1 = 2। তাহলে x এর ভ্যালু হচ্ছে 2 আর y এর ভ্যালু হচ্ছে 6। এটিকে এখন আমরা লিখব, সুতরাং নির্ণয় সমাধান x, y, তাহলে x এর ভ্যালু যেটা x আগে লিখব, x এর ভ্যালু 2 আর y এর ভ্যালু হচ্ছে 6, তাহলে এটি হচ্ছে আমাদের आंसर 2, 6। তাহলে এই মেথডটি হচ্ছে আমাদের সাবস্টিটিউশনস মেথড। এভাবে তোমরা প্রতিস্থাপন পদ্ধতির ম্যাথস গুলো করবে। তাহলে প্রতিস্থাপন পদ্ধতি থেকে আমরা কি শিখব, যে দ্বিচলক বিশিষ্ট ইকুয়েশন ডাবল ভ্যারিয়েবল এর মধ্যে থেকে যে ইকুয়েশনটি তোমার কাছে সবচেয়ে সহজ মনে হবে সেই ইকুয়েশন থেকে x অথবা y যে ভ্যারিয়েবলে থাকুক x অথবা y ভ্যারিয়েবলের মানের মধ্যে থেকে যে কোনো একটি ভ্যারিয়েবলের মান বের করে সেটি অন্য ইকুয়েশনে বসাবে। বসানোর পর এই দ্বিচলক বিশিষ্ট ইকুয়েশনটিতে তখন একটি মাত্র ভ্যারিয়েবল থাকবে, x এর মান বসালে সেটা y ভ্যারিয়েবলে আসবে আর y এর ভ্যালু বসালে সেটা x ভ্যারিয়েবলে আসবে। এইবার এই ইকুয়েশনটিকে ক্যালকুলেশন করলে ডাইরেক্টলি একটা ভ্যালু পাবো, নিউমেরিক্যাল নাম্বার। এই নিউমেরিক্যাল নাম্বারকে আমরা অন্য ইকুয়েশনে বসালে ঠিক যে ভ্যারিয়েবলটি আননোন থাকবে সেটির ভ্যালু আসবে। তো এটি হচ্ছে আমাদের প্রতিস্থাপন পদ্ধতি। তো আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করব। আমাদের পরের কন্টেন্টে আমরা আলোচনা করব এলিমিনেশনস মেথড, যেটাকে আমরা বলতে পারি অপনয়ন পদ্ধতি। সকলকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুদের মাঝে শেয়ার করবে, আর তোমাদের যদি জানার কোনো কিছু থাকে তোমরা ভিডিও লিংকের নিচে কমেন্টস করবে। আমি আশা করি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। নতুন ভিডিও নিয়ে খুব অল্প সময়ের মধ্যে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।